এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, এই সিঁড়ির মধ্যে যে আমি বিশ্বনবী পা রাখবো, আমার জুতাটা খুলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন একদম হাবিব, না, আপনার জুতা মুবারক খুলবেন না গো, আপনার জুতা মুবারক পরিধান করে সিঁড়ির ভিতরে উঠেন। ও হাবিব, আপনার জুতার পরশে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার আরশকে ধন্য করবার চাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেবেন, আল্লাহ তায়েফের ময়দানে আমাকে এমন মার মারলো, আমার পায়ের জুতা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। ও আল্লাহ, এরকম ছিঁড়া জুতা নিয়ে, রক্ত মাখা জুতা নিয়ে আমি কিভাবে তোমার দরবারে দেব? আল্লাহ রাব্বুল আলামিন একদম হাবিব, আপনার জুতা খোলার প্রয়োজন নাই নবী গো, আপনি জুতা সহকারে আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছে যান। মুসলমান ভাইরা, এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই রফরফ নামক সিঁড়ির মধ্যে যখন আল্লাহর নবী আরোহণ করলেন, এই সিঁড়িটা একটা টান দিল, লিফটের মতন করে মহান রব্বুল আলামিনের সামনে নিয়ে নবীকে বসায়া দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব, পৃথিবীতে মানুষ বন্ধুর বাড়িতে যদি বন্ধু যায়, আত্মীয়র বাড়িতে যদি আত্মীয় যায় গো, তাদের জন্য হাদিয়া নিয়ে যায়। নবী গো, আপনি যে আপনার সর্বোচ্চ বন্ধু রফিকে আলা দরবারে দিয়ে আসলেন, আপনি কি নিয়ে আসছেন আপনার বন্ধুর জন্য? আপনারা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে কিছু নিয়ে গেছেন তো গেছেন, এটা আমরা বুঝতে পারি না। আরে আমরা তো শুধু দেখি খালি আত্মীয় স্বজন আসলে খালি আপেল আনছিনি, আঙ্গুর আনছিনি, যেমন জাতের আপেল আঙ্গুর ইমন জাতের কদর আমরা করি। আর যদি দেখা যায় খালি একটা বিস্কুটের পুতলা হয়েছে কোনো মতনে, হ্যাঁ রে আলুর ভাতা ডাইলটা কোনো মতনে বাইরে এসে রাখা হয়েছে, জোরে কোন ঠিক কিনা? আর আপেল আঙ্গুর মালটা সালটা এগুলো যদি বেশি করে নিতে পারে, বাহ, যা গরুর গোস্ত নিয়া বেটা 2000 টাকার জিনিস লেছে, 1000 টাকা গেলে গেছে গরুর গোস্ত, জোরে কোন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। আল্লাহর হাবিব আল্লাহর কাছে গেছেন, আমরা তো দুনিয়ার আপেল কমলা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি? বান্দার ইবাদত, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক দেখেন কি? বান্দার ইবাদত। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব, আপনি যে আপনার বন্ধুর কাছে আসলেন নবী গো, আপনি কি নিয়ে আসছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি মনে করো না আমি খালি হাতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী আপনি কি নিয়ে আসছেন? আল্লাহর হাবিব বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার মৌখিক যত ইবাদত আছে, আমার শারীরিক যত ইবাদত আছে, আমার মালিক যত ইবাদত আছে, সবগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি নিয়ে আসছি। এবার বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, হাবিব, আপনি যেহেতু উম্মত করেন, আমি আল্লাহরে একটা নজর দেখার পর আপনার উম্মতকে বলে দেন নাই, এই জন্য আসেন গো, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা উপঢৌকন রেখে দিয়েছি, একটা হাদিয়া রেখে দিয়েছি, আপনার উম্মতকে দিব। আল্লাহ নবী বলেন, আল্লাহ ধ্যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিচ্ছেন। এরপরে আল্লাহ নবী যে হাদিয়া নিয়ে দুনিয়াতে আসতেছেন, ষষ্ঠ আসমানে আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম আমার উম্মতের উপর মাত্র কয়েক রাকাত নামাজ ফরজ ছিল, এরা এই আদায় করতে পারে না। উম্মত যে কি কঠিন লোক, এটা কেবল আমরাই জানি, এটা কেবল আমি জানি, আপনি তো জানেন না। আপনার উম্মতে এত সংখ্যক রাকাত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, তাহলে কি করা? মুসা আলাইহিস সালাম বলে, যান আল্লাহর কাছ থেকে আর কমায় আনেন। এরকম ভাবে একবার না দুইবার নয়, 50 ওয়াক্ত তো আল্লাহর নবী 9 বার গেছেন। কয়বার গেছেন? 9 বার গেছে। আল্লাহ পাক 5 ওয়াক্ত করে কমাইছেন। এবার এই 5 ওয়াক্ত নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম না 5 ওয়াক্ত পড়তে পারবে না, আবার যান, আপনারা কি করেন?
অনেকে করতেছে আবার গেলে তো ভালোই লইলে কি কর গেলে আরো কিছু কমায় আনলে তাহলে আমাদের জন্য আর একটু সহজ হইতো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, মুসা আল্লাহর দরবারে এত বারবার যাইতে আমি বিশ্ব নবীদের লজ্জা হয়, আমার লজ্জা লাগতেছে, আমি যাইতে পারি না। এবার আল্লাহর হাবিব এ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, এদিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, হাবিব দাঁড়ান, একটা এলান বিশেষ ঘোষণা আপনি শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কমাইতে কমাইতে 45 ওয়াক্ত পর্যন্ত কমাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলি আমি আল্লাহর কথার ভিতরে কোনো পরিবর্তন নাই। নবী গো, আপনার উম্মতকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করেছিলাম, যান আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেব।